হ্যালো এভরিওয়ান, এই রেসিপিটা তোমরা কে কে বানিয়েছো আর কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। তোমরা বলবে আরে কি রেসিপিটা কি, সেটাই তো বলা হয়নি, আর আগেই বলে দিচ্ছে কে কে বানিয়েছো কমেন্টে জানিও। রেসিপিটা হলো রোস্টেড চানার একটা রেসিপি। এটা রোস্টেড চানা চাট বলা যায়। তো এটা বানাতে হলে আমার তো আলু লাগবে, সেই জন্য আলুগুলোকে প্রথমে সেদ্ধ করতে হবে। তাই আমি আলুগুলোকে খোসা না ছাড়িয়ে খোসা সহই এভাবে গোল গোল করে কেটে সেদ্ধ হতে বসিয়ে দিলাম, আর সাথে একটুখানি নুন দিয়ে দিলাম, যাতে সেদ্ধ হওয়ার পর আলুর খোসা ছাড়াতে তেমন অসুবিধে না হয়। অনেক সময় কি হয়, খোসাগুলো ছাড়ানো খুব কষ্ট হয়, ছাড়াতে গায়ে লেগে থাকে। নুন দিলে কি হয়, ওই খোসাগুলো একটুখানি হাত দিলেই বাকিটা উঠে যায়, সেই জন্য একটুখানি নুন দেওয়া। যাই হোক, যতক্ষণ আলুগুলো সেদ্ধ হচ্ছে ওই সময় আমি এখানে কেটে নেব শসা, পেঁয়াজ, টমেটো। এখানে আমি কাঁচা লঙ্কা দিইনি, তোমরা কাঁচা লঙ্কা দিতে পারো। তারপর সবগুলো সবজি কেটে নেওয়ার পর এখানে আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব। তারপর একটা প্লেটে আলুগুলোকে নিয়ে ওগুলোকে একটুখানি হালকা হালকা করে এভাবে ভেঙে দেব। পুরোটা স্ম্যাশ করতে হবে না, একটুখানি আড়া আড়া ভাঙা করে দিতে হবে। তারপর এগুলো কেটে রাখা সবজিগুলোর মধ্যে দিয়ে দেব। তারপর একটা আলাদা বাটিতে নিয়ে নেব চানা, রোস্টেড চানা। ওগুলোকে ভালো করে যতটুকু পারা যায় খোসা ছাড়িয়ে নেব। তারপর খোসা ছাড়িয়ে চানাগুলো দিয়ে দেব মিক্সের উপরে, যেখানে সবজি আর আলু সেদ্ধ নেওয়া হয়েছিল। তার উপর একটুখানি স্বাদ মতো নুন, চানা মশলা আর একটুখানি সর্ষের তেল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এনজয় করো। তোমরাও বানাও আর কমেন্টে জানাও কেমন হয়েছে। অবশ্যই বানাবে, ঠিক আছে? আর কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। বাই।